ভাগ্যের উপর কারো হাত নাই। সবকিছু জেনেও আমরা কেন এমন করি? কারণ সবকিছু পরিবর্তন করার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে মনটা ভালো না। কারণ মনটা সবসময় খারাপ থাকে কেন জানি না। তো এটা হচ্ছে আমার কোয়েল পাখির জন্য ওষুধ এনেছি। এটা নাকি ডিম, মানে এটা খাওয়ালে নাকি ডিম পাড়ে। তো আমি জানি না, কারণ আমার কোনো অভিজ্ঞতা নাই। এটা হচ্ছে ডাক্তারের কাছে বলার পর ডাক্তার দিয়েছে। মানে ৩ মাস প্রায় হয়ে যাইতেছে, কিন্তু এখনও পর্যন্ত ডিম পারে না। আর এর আগে যখন আনছি, মানে মনে হয় আমরা বাসা আনার পরও ১৫-১৬ দিন পারছি, পরে ডিম দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমি, কারণ যেহেতু শীতকাল, তো মুরগিকে আমার মুরগি অল্প, কারণ ওদের জন্য অত পরিশ্রম করতে হয় না। তো একটু গরম পানি নিয়ে আসি, এই গরম পানি দেওয়ার চেষ্টা করি আর কি, অল্প অল্প করে দেই। বাস, যখন ওরা দেখেছে একবার দুইবারই খেয়ে শেষ করে ফেলে। তো যাই হোক, এখন খাবারগুলো দিলাম। যতই হোক, মন খারাপ থাকুক আর যাই থাকুক, ওরা তো আমারই একটা অংশ। কারণ ছেলে মেয়ের মতো, তো ওদেরকে খেয়ালটা আমারই রাখতে হবে। কিচ্ছু করার নাই, আল্লাহর ওপর ভরসা। যা করবে আল্লাহ তাআলা ভালোই করবে, কারণ আল্লাহ যা করে মুমিনের মঙ্গলের জন্য করে। কারণ আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তো এজন্য আল্লাহ যা করে আমাদের ভালোর জন্য করে, আমাদের খারাপ কিছুই করে না। যা হয় সেটা আমাদের দোষে হয়, আমাদের জন্যই হয়। তো শুধু শুধু আল্লাহকে দোষারোপ করে লাভ নাই। হয়তো আমার পরিশ্রম কম হচ্ছে, আরও বাড়িয়ে দিতে হবে। তো এটাই সবচেয়ে বড় কথা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ এটা আমার একটা, মানে বড় কিছু করার ইচ্ছে আছে। আল্লাহ তাআলা পূরণ করার মালিক। তো অনেক দিন পর আজকে হচ্ছে রোদ উঠেছে, তো এই জন্য ঘরটা একটু খুলে দিলাম। তো আবার ক্লিন করতে হবে, মানে ২ দিন পর পর করে। আর হচ্ছে আপনার শাক পাতা খাওয়াইলে ওরা ময়লা করে একটু বেশি। তো যাই হোক, কারণ আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আমারও চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনারাও আমার জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ চাইলে সব হয়। একটু কষ্ট করতে হবে, একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তাহলে ইনশাল্লাহ সব হবে। তো এত কিছু বুঝি, তারপরও কেন কেন জানি ভিতরে হতাশা চলে আসে। মানে কোনোভাবেই মনকে স্থির করতে পারি না। আবার একটু পরে দেখা যাচ্ছে আবার ঠিক হয়ে যায়, আবার এরকম। তো যাই হোক, সব কিছু নিয়েই দুনিয়া, কষ্ট, সুখ, যাই হোক। তো সূর্য প্রায় ডুবে যাবে, এখন ঠান্ডা পড়ার আগেই আমি এগুলা লাগিয়ে দিব, যেহেতু খোলা আছে। আর আমার ঘরটা কিন্তু বিশাল বড়, এখানে কিন্তু আমি ১-১.৫ মুরগি অনায়াসে পালতে পারবো। মানে এত বড় করে করেছি, কারণ ভবিষ্যতের কথা তো বলা যায় না। না হলে নাই, কারণ যা আছে তা নিয়েই থাকবো অল্প হলে। আর এটা আছে কি, আমার বড় করার ইচ্ছা আছে। বড় করার ইচ্ছা আছে বলতে, এটা বড় করার জন্যই আমি করেছি। কারণ প্রথম অবস্থায় আমি একটু দেখতে চাই যে কীরকম, মানে বুঝতে চাই যে ওদের কখন কোনটা প্রয়োজন, বা কোনটা কখন দিলে ভালো হয়, কি খাবারটা ভালো। আর খাবার বলতে আমি ওদেরকে দানাদার খাবার দিই, কারণ ফিড দিই না। আমি হচ্ছে গম, চাল, ভুট্টা গুঁড়া করে নিয়ে, এই ভুট্টা গুঁড়া করে দিই, এই আর কি। তো ওদেরকে এখনও ফিড দেই না, শুধু কোয়েল পাখিগুলোকে ফিড দেওয়া হয়। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমার ভাগ্যটা ফিরে ভালো কিছু হয়, আপনাদেরকে যেন ভালো, খুব তাড়াতাড়ি ভালো খবর দিতে পারি সেটাই। তো এটা হচ্ছে আমার ড্রাগন গাছ, মানে নাজেহাল অবস্থা করে ফেলছে। তো এখন ওষুধ দেওয়ার পর এখন আর কোনো পিঁপড়া নাই। আর দেখেন গাছগুলো মানে মরে যাচ্ছে আর কি, জানি না থাকবে কি না। তারপরও শেষ চেষ্টা করে দিলাম, আমার ভাগ্যটা জানি কীরকম। তো যাই হোক, নিজেকে যতটুকু আছে এতটুকুই থাকবে, এইটাই। কারণ এখন আমার মুরগিগুলোর জন্য খারাপ লাগে, মানে কি বলবো, মনে হচ্ছে নিজের শরীরের একটা অংশ চলে গেছে। তো মূলত পিঁপড়াগুলো উঠতেছে এই বাঁশটা থেকে, কারণ এই পুরান বাঁশটার মধ্যে অনেক পিঁপড়া, এটা সরাই দিতে হবে। তো ওষুধ দেওয়ার পর এখন আর কোনো পিঁপড়া নাই। যাই হোক, তো
তো ভালো আছে। আশা করি ফল দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি ফল না হয় তাহলে যেগুলো মরে গেছে ওগুলো কেটে ফেলে দিতে হবে, কারণ এটাতে পুষ্টি কম থাকবে, সেটাই। তো আজকে রোদ উঠেছে প্রায় অনেক দিন পর, ভালো লাগতেছে। মনে হচ্ছে শীতটা একটু কমবে, কারণ ঢাকায় এরকম শীত আর গ্রামে কীরকম হবে ভাবাই যায় না। তো আজকে কাপড় টাপড় দেওয়া হলো, কারণ অনেক দিন পর যেহেতু রোদ উঠেছে, কী করবো। আর এইদিকে দেখেন আমার ময়না পাখি কী করতেছে, ডান্স করতেছে।